হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ব্লগটা থাম্বনেল ইন্ট্রো ট্রেলার দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। মেনলি গাইস, এখন আমি কিন্তু আছি কালী ঠাকুরের সামনে। তো আজকে কিন্তু আমাদের কালী মায়ের বিসর্জন। তো এখানে কিন্তু আজকের শুভ শাওন আসার কথা ছিল, তো দিনের দিন কিন্তু শুভ শাওন কিন্তু ক্যান্সেল করে দিয়েছে, কেন জানি না। তো আগে থেকে আমাদের কিন্তু শুভ শাওনকে বলেছিলাম যে বিসর্জনে কিন্তু শুভ শাওন বাজাবে। 1,500 টাকা ভাড়া ছিল, এক নাইট 1,500 টাকা ভাড়া ছিল। তো আমরা কিন্তু 1,000 টাকা কিন্তু আগে থেকে অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম। তো আজকে কেন জানি না সকালবেলা কিন্তু আমাদের ফোন করে বলছে যে আজকে আমরা যেতে পারবো না, তোমরা যদি কালকে বিসর্জন করো তাহলে কালকে তোমরা সেটটা পাবে। কিন্তু আমাদের উপর থেকে বলেছে, মানে প্রশাসন বলে দিয়েছে আজকের মধ্যে কিন্তু তোমার ঠাকুরটা ডুবোতে হবে। আর আমরাও কিরম শুক্রবার কিন্তু আমরা বিসর্জন করবো, এরকম প্ল্যানও করা ছিল। তো আমরা কি করবো বুঝতে পারছি না, কোনো সেট পাচ্ছি না। কমিটি ভাইকে জিজ্ঞাসা করবো যে কি করবে আজকের দিনে, কি করবে। শেষ আমাদের এই যে কালী পূজা হচ্ছে সেক্রেটারি, তো এ কিন্তু শুভ শাওনকে ভাড়া করেছিল। তো শুভ শাওনটা কি জন্য মানে ক্যান্সেল করেছে সেটা একটু বলো দেখি। আমরা জানি দিনের দিন ক্যান্সেলটা। সকালবেলা ফোন করেছিল, ফোন করে কি বলছে? সকালবেলা ফোন করে সেট হবে, মানে কালকে বিসর্জন করতে বলতেছে। আর কালকে বিসর্জন করলে কি বড় সেট আসবে? কিন্তু আমরা আজকে তো বিসর্জন করতে হবে বলেছে, আজ যে লাস্ট পারমিশন। তা আজ কি চিন্তা ভাবনা কি শাওন আসবে? দীপ শাওন আসবে, শিওর কনফার্ম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি সিঁড়ি নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? ও আচ্ছা ঠিক আছে। বুঝতেই পেরেছো যে আমাদের কি অবস্থা। তো দীপ শাওন নাকি শেষমেশ নাকি দীপ শাওন ভাড়া হয়েছে। তো কত টাকা নেবে আমি জানি না, তো সেক্রেটারি জানে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমাদের মানে আজকে বিসর্জন মাটি করে দিবে। যাই হোক, অনেক মালিককে ফোন করার পর তো আমরা কিন্তু দীপ শাওন কিন্তু পেলাম। আবার কিন্তু ব্যাস না, দুটো কিন্তু টপ দিয়েছে এবং 1700 টাকা কিন্তু নিয়েছে। কয়েক ঘন্টা বাজবে কিন্তু। তো বাড়ির গোডাউনে ছিল, তো অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু দিল। তো আমি বিসর্জন করবো। তো যাই হোক, এখন মেশিন কি দিয়েছে দেখে যাক। মেশিন যেটা কত মেশিন? 250 মেশিন। আর এটা কি 2000 না? 2000 মেশিন। আর দুটো কিন্তু ডিজে লাইট দিয়েছে, আর দুটো মনে হয় হরেন দিয়েছে। আর এইসব নিয়ে 1700 টাকা নিয়েছে। যাই হোক, কি করবো বুঝতে পারছি, এইটাই আজকে আনন্দ করবো। হবে তো একদম। আজকে নাচবি তো? না। কেন? শুভ শাওন আসেনি বলে? হ্যাঁ, শুভ শাওন আসেনি বলে পুজোটা পুরো মাটি হয়ে যাচ্ছে। কি অবস্থা, শুভ শাওনকে কত এই সব বাচ্চারা শুভ শাওনের অপেক্ষায় ছিল। শুভ শাওন আসলে নাচবে, কারণ শুভ শাওনকে অনেকটাই ভালোবাসতো। তো আজকে আমার সাথে যে ব্যবহারটা করলো খুবই খারাপ ব্যবহার করেছে। তো আজকে দীপ শাওন আমাদের এখানে বিসর্জন করবে এবং দুটো টপ দিয়ে বিসর্জন করবে। আর এই বাচ্চারা বলতে পারে নাচবো না, কারণ এই টপে নাকি নাচতে চায় না। ওরা খালি ব্যাস হলে খুব ভালো হতো, কিন্তু ব্যাস পাওয়া যায় না, কিছু করারও নেই। কি করা যায়, এটি আমাদের বিসর্জন করতে হবে। তাই তো, নাচবি তো একদম? ঠিক আছে। এখন আমাদের সেটটাকে এখন ফিটিং করে নেই, তারপর বক্সটা বিকেল থেকে বাজাবো। এখন কিন্তু 2টো বাজে, 4টে থেকে বাজাবো। তারপর কিন্তু আমাদের সেই মাতাল ড্যান্স শুরু হবে। তো চলো, তখন আমি ব্লগটা শুরু করবো। এখন বাজে বিকাল 3টে। তো এখন থেকে কিন্তু নাচ শুরু হয়ে গেছে। এই সাইডে দেখো, এই সাইডে কি করছে দেখো। এদের একটা মেশিনে একটা মাইক জুড়ে আর নাচ করছে, একাই নাচ করছে এখানে। নাচটা শুধু দেখো। না কি হলো, নাচবে তো? বন্ধ হয়ে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে। চলো চলো চলো, ভালো গান দাও। এই তো এই তো এখন বাজে কিন্তু রাত 8টা। তোমরা জানো আজকে আমাদের গ্রামে বিসর্জন। তো এখন কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি নাচতে। তো চলো আজকের আমার সেই মাতাল ডান্স দেখাবো। তো অলরেডি কিন্তু নাচ শুরু করে দিয়েছে, পেছনেও কিন্তু নাচছে, আর আমরা শুধু বাকি আছে নাচতে বাকি। তো চলো আমরা একটু নাচ দেখাই। তো বিসর্জনটা তোমাদের মাঝে শেয়ার করা যাক, আমাদের কীভাবে বিসর্জনটা হয়। আর যেহেতু ঠান্ডাও পড়েছে, ঠিক আছে। তো
চলো দেখা যাক আমাদের মাতাল ডান্স। নাচবি তো একদম। তো চলো তো গাইস দেখতেই পাচ্ছ একাই কিন্তু ডান্স করছে সেই দাদু, একাই ডান্স করছে। আর এখানে অনেক দর্শক কিন্তু দাদু নাই দেখছে, কত সুন্দর ভাবে নাচছে দেখো। ও সেরা নাচ, সেরা নাচ। নাচের মধ্যে অনেকটাই ট্যালেন্ট আছে, সেরা সেরা নাচ। নষ্ট হয়ে গেল, 35 টাকা লস। মানুষটা উঠলো না। মানুষ দেখতে কয়জন এসছে দেখো, শুধু রিসার জন্য মানে কেউ নেই, কেউ নেই। একটা মানুষ এনেছি সেখানে প্রচুর লোক হয়ে গেছে, উঠলো না। এই দাদুটা খুব সুন্দর ডান্স করে এবং এখানে একটা নাচতে নাচতে সার্কাস দেখাবে, তো তার জন্য গামটা ঠিক করে নিচ্ছে। খুব সুন্দর কিন্তু ডান্স করে। বাহ, দেখবো আমরা কেমন ডান্স করে। গামছা এখন বিছিয়ে নিচ্ছে। বাহ, সবার সামনে কিন্তু ডান্সটা করবে। খুব সুন্দর। DJ MX. ভাইটা খুব সুন্দর নাচে, সেই ভাইটা কিন্তু আমাদের কালী পুজোয় নাচ করতে এসছে। সেরা ডান্স করে, সেরা ডান্স। মা ছেড়ে আমাদের চলে যাচ্ছে, আবার আগের বছরে দেখা হবে। মা, মা তুমি ভালো থেকো এবং তোমার সন্তানদের ভালো রেখো। কালী মাই কি, আসতে বছর ওই সাত পা ঘুরা, সাত পা ঘুরা। বারোটার আগে কিন্তু আবার ঠাকুর ডুবে দিয়েছি, না হলে শনিবার পড়ে যাবে। তার জন্য কিন্তু ঠাকুরটা ডুবোনা হয়ে গেছে। এখন সেট ফেট গুছিয়ে দেবো, দিয়ে কিন্তু আমরা পাশের গ্রামে বিসর্জন হচ্ছে, ওখানে বড়ো সেট এসে ওখানে নাচতে যাবো। তো ফোনটা রেখে দিয়ে যাবো বাড়িতে, কারণ ওখানে নিয়ে যাবো না। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।